নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। জোরে বলুন, আপনারাও আমার সাথে সাথে পড়বেন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ উম্মতের গুনাহ। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। পারা নাম্বার হলো 6, রুকু নাম্বার হলো 7 এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, অবশ্যই তোমাদের কাছে চলে আসলো একটি নূর আর একটি রোশন কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্দরভাবে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরেলভি তিনি বলেছেন, সুবহ তৈবা में हुई बढ़ता है बाड़ा नूर का, सुबह तैबा में हुई बढ़ता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। सुबहानल्लाह सुबहानल्लाह। मैं गदा तू बादशाह भरते प्याला नूर का, मैं गदा तू बादशाह भरते प्याला नूर का, नूरे दिन दुना तेरा दे डाल सदका नूर का। सुबहानल्लाह सुबहानल्लाह। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐने नूर तेरा सब घराना नूर का। जोरे बोलो सुबहानल्लाह। सुबहानल्लाह। बिरादरान मिल्लत इस्लामिया, साहबी रसूल हजरत আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম জাফর বিন জারিরুত তাবরি তিনি বলেছেন তাফসীরে বাইজাবির মধ্যে সাফা নাম্বার হলো 418 মধ্যে তিনি বলেছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, yani মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাত ইসলামিয়া ইমাম ফখরুদ্দিন রাজি তিনি বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কিসের তৈরি? নূরের তৈরি। শুধু ওটাই নয়, জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? নূরের তৈরি। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন
যে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই তোমাদের কাছে চলে আসলো একটি নূর আর একটি রোশন কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামনে কেরাম বাবাজি বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জাবির বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা উম্মি আবি, নবী গো, আপনার পদতলে আমার মাতা পিতা কুরবান গো নবী। আমি আপনাকে একটা কথা বলতে চাই গো নবী, সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জিনিসটাকে সৃষ্টি করেছে? জোরে বলুন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাবার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ জাবির শুনে নাও, শুনে নাও, সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নবীর নূরকে সৃষ্টি করে, তখন লৌহ ছিল না, তখন কলম ছিল না, তখন জান্নাত ছিল না, তখন দোজখ ছিল না, তখন আসমান ছিল না, তখন জমিন ছিল না, তখন দুনিয়ার মধ্যে কিছুই ছিল না। আউয়ালুহু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিরাদারানা মিল্লাত ইসলামিয়া, সর্বপ্রথমে সবার চেয়ে আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, হযরত জিবরাইল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, বলো 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 তোমার বয়স কত? জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বয়সের কথা বলতে পারবো না গো নবী, কিন্তু আমি একটা অনুমানিক বলি গো নবী। চতুর্থ হিজাবের মধ্যে, চতুর্থ আসমানের মধ্যে আমি একটা নক্ষত্রকে দেখতে পেতাম, আমি একটা তারাকে দেখতে পেতাম। ওই তারাটি কিনা ৭০,০০০ বছর পরে একবার উঠতো গো নবী। আমি জিবরাইল ওই তারাটিকে ৭২,০০০ বার দেখেছি। কয়বার বাবাজি? ৭২,০০০ বার। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ জিবরাইল, ওই তারাটা কেউ ছিল না, ওই তারাটা ছিলাম আমি। এবার বলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কত আগে সৃষ্টি করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো ওই নবীকে মানতে হবে না বাপ? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে না? বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের ভূমিতে জন্মগ্রহণ করে, আরবের মধ্যে একটা দস্তুর ছিল যে আরবের মধ্যে যতগুলো সন্তান জন্মগ্রহণ করবে, তায়েফ নামে একটা দেশ ছিল বাপ, ওই তায়েফের মহিলারা কি করবে? আরবের সন্তানকে নিয়ে ওই তায়েফের ভূমিতে নিয়ে যাবে, আর যাওয়ার পরে লালন পালন করে বড় করবে। বড় করার পরে তারা কিছু পয়সা তাদের কাছ থেকে নেবে। বিরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম, তো মা হালিমা মনে মনে ভাবতেছে, আমার তো একটাই সন্তান, আমি তো তার লালন পালন করতে পারছি না। তো আমি যদি ওই মক্কা নগরে যেতাম, মক্কা নগরে যাওয়ার পরে আমি যদি একটা সন্তান নিয়ে আসতাম, আর আমি যদি তার লালন পালন করতাম, আর যতগুলো পয়সা হতো ওই পয়সা দিয়ে আমি আমার সংসার চালাতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা হালিমা তার স্বামী হারিসের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও আমার স্বামী, আমার একটা মনের আশা, মনের বাসনা আছে যে আমি মক্কা নগরে যাব। মক্কা নগরে যাওয়ার পরে আমি ওখান থেকে একটা সন্তান নিয়ে আসব, আর ওই সন্তানকে লালন পালন করে আমি বড় করতে চাই। তো হারিস বলছে, ও আমার বিবি, তুমি কি পাগল হয়ে গেছো?
তোমার একটাই সন্তান, তোমার স্তরের মধ্যে দুধ হয় না, আমাদের বাড়িতে খাবার কিছু নাই, তুমি ওই সন্তানকে কেমন করে লালন পালন করবে? তো মা হালিমা বলতেছে, ও আমার স্বামী জান, আমি ওই আরবের মধ্যে যেতে চাই গো না স্বামী, আপনার কাছে শুধু ইজাজত চাই গো স্বামী, আপনি যদি আমাকে ইজাজত দিয়ে দেন তাহলে আমি অনেক খুশি হব গো স্বামী, আমি অনেক আনন্দিত হব গো স্বামী, দয়া করে আপনি আমাকে ইজাজত দিয়ে দেন। জোরে বলুন। বিরাদার তারপর হারিস রাজি হয়ে গেলেন আর বললেন, চলো আমার স্ত্রী আমরা ওই মক্কা নগর থেকে একটা সন্তান নিয়ে আসি। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, যেমনই সন্তান আনতে যাবে বাবা, হারিস যেন তার স্ত্রীকে বলতেছে, ও আমার স্ত্রী, বলো 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 গো, আমরা যে ওই মক্কা নগরে সন্তান আনার জন্য যাব, আমরা কিভাবে ওই সন্তান আনার জন্য যাব? মা হালিমা বলতেছে, আমাদের যে একটা উটনি আছে, ওই উটনিতে চড়ে আমরা ওই সন্তান আনতে যাব। হারিস বলতেছে, বিবি তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের একটা দুবলা পাতলা উটনি আছে, ওই উটনি নিজের জানকে চালাতে পারে না, তো আমাদেরকে কিভাবে নিয়ে যাবে? তো মা হালিমা বলতেছে, ওগো আমার স্বামী, আমরা যাওয়ার বেলায় হেঁটে হেঁটে যাব গো স্বামী, আর আসার সময় আমরা ওই উটনির পিঠের মধ্যে চেপে আসব, যাতে ওই উটনির আসান হয়ে যায়। যেমনই বাবা এই কথাটা বলেছে, মা হালিমা আর হারিস যেন রওনা দিয়েছে বাবা, টুক 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 করে যেন যেতে লেগেছে, আর যেমনই অর্ধেক রাস্তায় গিয়েছে বাবা, আর ওই তায়েফের ভূমির মেয়েগুলা যেন মা হালিমাকে যেন ওভারটেক করে চলে গেলেন, মা হালিমাকে যেন ওভারটেক করে চলে গেলেন। কেননা মা হালিমার উটনি ছিল দুবলা পাতলা, মা হালিমা হেঁটে হেঁটে যাচ্ছে, আর ওই কি বলে তায়েফের ভূমির ওই মেয়েগুলো তারা তাদের মোটা তন্দুরুস্ত উটনি ছিল, তারা উটনিতে বসে ওই মক্কা নগরের সন্তান আনার জন্য যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি বন্ধুগণ, বেরাদার মিল্লাত ইসলামিয়া, তারপরে ওই তায়েফের ভূমির মেয়েগুলো যেন যেতে লেগেছে বাবা, যেতে 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 যেন ওই মক্কা নগরে যেন পৌঁছে গেলেন। মক্কা নগরে যাওয়ার পরে মা আমিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কোলে নিয়েছে বাবা। কোলে নেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে মা আমিনার কাছে যেন একটা মহিলা গেলেন বাবা। যাওয়ার পরে বললেন, গো ও বোন, শোনো শোনো শোনো, আপনি আপনার দয়া করে সন্তানটা দেখান। মা আমিনা যেন সন্তানটা তার কোলের মধ্যে দিলেন বাবা। যেমনই তার কোলের মধ্যে দিলেন গো, মা আমিনা বলতেছে, ও বোন শোনো শোনো শোনো, আমি তো আমার সন্তানটা তোমার কোলের মধ্যে দিলাম, কিন্তু একটা কথা জানো বোন, আমার স্বামী এই দুনিয়ার মধ্যে জীবিত নাই। আল্লাহু আকবার। ও বাবাজি বন্ধুগণ, যেমনই বাবা এই কথাটা বলেছে, ওই মহিলা বিশ্বনবীর আম্মা জান, বিশ্বনবীর আম্মা জান আমিনা, ওই মহিলাটা যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ফিরিয়ে দিলেন বাবা। ফিরিয়ে দেওয়ার পরে বললেন, এই এতিম ঘরের ছেলেকে আমি নিব না। আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন এতিম বললেন বাবা। মা আমিনা যেন মনে মনে ভাবতেছে, আজকে যদি আমার স্বামী জীবিত থাকতো তাহলে এই মহিলারা আমার সন্তানকে এতিম বলতে পারতো না। আজকে যদি আমার স্বামী জীবিত থাকতো তাহলে আজকে আমার কলিজার মধ্যে এমন আঘাত লাগতো না। ও আমার বাবাজি বন্ধুগণ, বেরাদার মিল্লাত
মিল্লাতে ইসলামিয়া। মা আমিনা যেন ডুগরে ডুগরে কান্দে গো। তখনই একটা মহিলা যেন আবার মা আমিনার কাছে চলে গেছে বাবা। মা আমিনার কাছে যাওয়ার পরে বলতেছে, ও বোন আমিনা তোমার সন্তানটা দেখাও বাবা। যেমনই মা আমিনা সন্তানটা কোলের মধ্যে দিয়েছে বাবা, কোলের মধ্যে দেওয়ার পরে মা আমিনা বলতেছে, ও বোন শোনো শোনো গো, এই সন্তানের কিন্তু বাবা জীবিত নাই। যেমনই বাবা এই কথাটা বলেছে, মা আমিনাকে যেন আবার ওই ছেলেটা ঘুরিয়ে দিলেন বাবা। মা আমিনার কোলের মধ্যে যেন ঘুরিয়ে দিলেন আর বললেন, ও বোন আমিনা তোমার ছেলে এতিম, আমি তোমার ছেলেকে আমার বাড়িতে নিয়ে যাব না। যেমনই বাবা এই কথাটা বলেছে, মা আমিনার কলিজাটা যেন ফেটে গেল বাবা। মা আমিনা যেন ডুগরে ডুগরে কান্দে, মা আমিনা যেন অঝর নয়নে কান্দে গো। মা আমিনা বলতেছে, ও গো আমার আল্লাহ, আজকে যদি আমার স্বামী জীবিত থাকতো গো আল্লাহ, তাহলে আমার সন্তানকে কেউ এতিম বলে ডাকতে পারতো না। আজকে যদি আমার সন্তানের আব্বা জীবিত থাকতো, তাহলে কেউ এতিম বলে ডাকতে পারতো না। তারপরে বাবাজি বন্ধুগণ, ওই তায়েফের ভূমির মেয়েগুলা যেন মা আমিনাকে যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন বাবা। দিয়ে দেওয়ার পরে সবাই যেন নিজ নিজ সন্তান নিয়ে ওই তায়েফের ভূমিতে যেন চলে গেলেন বাবা। ওই তায়েফের ভূমিতে যাওয়ার পরে ওই দিক থেকে মা হালিমা আর হারিস যেন মক্কা নগরের অর্ধেক চলে এসেছে বাবা। মক্কা নগরের অর্ধেক আসার পরে ওই মহিলা যেতে 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 যেন মাঝখানের মধ্যে টাকরাও হয়ে গেল, মাঝখানের মধ্যে দেখা হয়ে গেল। ওই মহিলারা বলতেছে, ও বোন হালিমা তোমরা আর ওই মক্কা নগরে যেও না, কেননা মক্কা নগরে গিয়ে আর কোনো লাভ হবে না। তো মা হালিমা তাদেরকে বলতেছে, কেন? বলতেছে, ওই মক্কা নগরে আর কোনো সন্তান নাই, যতগুলো সন্তান ছিল আমরা নিয়ে চলে আসলাম। তারপরে হারিস বলতেছে, ও আমার বিবি তুমি বাড়ির দিকে ফিরে যাও বিবি। কিন্তু মা হালিমা বলতেছে, আমি যদি সন্তান নাইও পাই, আমি ওই মক্কা নগরে তাওয়াফ করে আসবো, কিন্তু তবু ওই মক্কা নগরে যাব। জোরে বলুন না গো সুবহানাল্লাহ। তারপরে বাবাজি বন্ধুগণ, হারিস আর মা হালিমা যেন টুক 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 করে যেন মক্কা নগরে পৌঁছে গেল বাবা। মা হালিমা যেন মনে মনে খুঁজে, আমি যদি একটা সন্তান পেতাম গো, তাহলে আমি অনেক লাভবান হতাম, তাহলে আমি অনেক খুশি হতাম। তখনই বাবাজি বন্ধুগণ, মা আমিনা যেন মাথাটা নিচু করে যেন ডুগরে ডুগরে কান্দে। মা আমিনা যেন অঝর নয়নে কান্দন করতেছে বাবা। মা হালিমা যেন মা আমিনার কাছে গেলেন। মা আমিনার কাছে যাওয়ার পরে মা হালিমা যেন মা আমিনাকে বললেন, ও বোন তোমার কি হয়েছে বোন, তুমি কেন কান্দন করো? মা আমিনা বলতেছে, ও বোন হালিমা তোমার আগে অনেকগুলা মেয়ে এসেছিল, আমার সন্তানকে যেন কোলে নেয়, কোলে নেওয়ার পরে যেন এতিম বলে ঘুরিয়ে দেয়। আবার একটা মহিলা আসলো, আবার একটা মহিলা আসার পরে আবার আমার সন্তানকে কোলে নিল, কোলে নেওয়ার পরে গো আবার যেন এতিম বলে ফিরিয়ে দেয়। তারপরে বাবাজি বন্ধুগণ, মা হালিমা যেন তাকে সান্ত্বনা দেয় বোন, আর বলে, ও বোন আমি তোমার সন্তানকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে তোমার সন্তানকে আমি লালন পালন করব, দয়া করে তোমার
সন্তানটাকে আমাকে দাও। যেমনই বাবা এই কথাটা বলেছে, মা আমিনা বলতেছে, না 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 বোন, আমি আমার সন্তানকে আর কাউকে দিব না, আমি আমার সন্তানকে নিজেই লালন পালন করব। সুবহানাল্লাহ। ধরে বলুন বিরাদার, মা আমিনা বলতেছে, আমি আমার সন্তানকে কাউকে দিব না, আমি আমার সন্তানকে নিজেই লালন পালন করব। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, সুবহানাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, তুমি জন্ম হলে মা আমিনার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে, তুমি সিরাত রাসূল মারিফাতের বুলবুল, তুমি সিরাত রাসূল মারিফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। সুবহানাল্লাহ। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা গো, তোমার দুধ মা হালিমা।